তো গাইস আজকের এই ভিডিওটা হলো যে দুই পা ফেটা করে দেওয়া ভিডিও। তো অনেকে কমেন্ট করে বলছেন যে ভাই দুই পা ফেটা করে একটা ভিডিও দেন। তো যারা নতুন স্কেটিং কিনে অনেকেই স্ট্যান্ড করতে পারেন না, শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো তোমরা সর্বপ্রথম এসে কী করবো, তো সর্বপ্রথম এসে তোমরা রোডের পাশে কোনো ঘাসে বা কোনো মাটিতে চলে যাবে। সর্বপ্রথম যে তোমরা সেম আমার এরকম দুই পা একসাথে সোজা করে নেবা, দুই পা সোজা করে নেবা। আমার ডান পাটা সেম, এই যে তোমরা এই ডান পাটা এইভাবে পিছনে দিবা। প্রথমে আমি পিছনে দিবা বারবার তোমরা এরকম পিছনে দিবা বারবার ডান পাটা। প্র্যাকটিস করার পর তারপর তোমরা মনে করবে যে আমরা পারছি। তো গাইস তারপর তোমরা সেম এরকম করার পর তো আমরা মনে করছেন যে পারছি। তো এবার আমাদের রোডের পাশে শিখতে হবে। তো সর্বপ্রথম তোমরা রোডের পাশে কী করবা, তো তোমরা বেশি জোরে জোরে করা যাবে না। তো চলো শুরু করে থাক। তো রানিং অবস্থায় এসে তোমরা সেম এরকম করবা বারবার। তো গাইস তারপর তোমরা সেম এরকম করবা এক পা পিছন দিয়ে, বারবার তোমরা এরকমভাবে প্র্যাকটিস করতে থাকবা। তো গাইস তারপর তোমরা সর্বপ্রথম কিন্তু এটি কিন্তু 1 নম্বর রাউন্ড। তো তোমরা 1 নম্বরে কিন্তু এইভাবে এক পা পিছন দিয়ে চলাবেন। তো এবার তো মনে করছেন যে আমি ভাই পারছি, তো এক পা পিছন দিয়ে তো আমার এবার দুই পা ফেটে করে চলতে হবে। চলো শুরু করা যাক। তারপর তোমরা রানিং অবস্থায় এসে দুই পায়ে যেভাবে ফেটা করে দেবা বারবার। তো সর্বপ্রথম তোমরা এরকম বারবার রানিং অবস্থায় এসে এইভাবে দুই পা ফেটা করে দেবা। তো সেম আমার এরকম করবা বারবার একটু করে রানিং অবস্থায় এসে তোমরা আস্তে আস্তে পা ফেটা করে দেবা। তো গাইস তারপর তোমরা মনে করছেন যে ভাই আমি তো পারছি, তো এবার তো আমার তো জোরে রানিং অবস্থায় এসে জোরে চলা যেতে হবে। তো জোরে চলার জন্য তো সর্বপ্রথম তোমরা কিন্তু চলো শুরু করা যাক। তো তোমরা রানিং অবস্থায় এসে দূরের থেকে এসে দুই পা উঁচু করে দিবা, এই যে এইভাবে সেম। প্রথমে ডান পাটা পিছনে দিয়ে বা পাটা দুই পা ধরে উঁচু করে দিবা। রানিং অবস্থায় এসে জোরে জোরে এরকম বারবার করবা। তো আশা করি তোমরা বুঝতে পারবা। এরকম বারবার প্র্যাকটিস করতে থাকবা, তাহলে তোমরা পারবা। তো গাইস তোমরা এরকম 2 থেকে 3 দিন এরকম প্র্যাকটিস করতে থাকো, তো তোমরা আশা করি পারবা। তো গাইস আজকের ভিডিওটা হলো যে এই পর্যন্তই।